আল্লাহ রাব্বুল আলামিন সূরা সফের ৮ নম্বর আয়াতে কারীমের মধ্যে বলেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম, তারা চায়, কাফেররা চায়, যারা অমুসলিম আল্লাহর দুশমন, তারা চায় তাদের মুখের ফু দিয়ে ইসলামকে ডুবিয়ে দেবে, ইসলামের নাম নিশানা এই পৃথিবী থেকে ধূলিসাৎ করে দেবে, তাদের ফু দিয়ে ইসলামের বাতিকে নিভিয়ে দেবে, তারা চায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ইসলামের পরিপূর্ণতা দানকারী। আমি আল্লাহ রাব্বুল আলামিন ১,২৪,০০০ নবীদেরকে এই পৃথিবীতে প্রেরণ করেছি। এরপরে আখিরি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে কিয়ামত পর্যন্ত লক্ষ লক্ষ কোটি কোটি হক্কানি উলামায়ে কেরাম এই পৃথিবীতে আগমন করবে। তাদের মাধ্যমে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে ইসলামের পরিপূর্ণতা দান করব। সুবহানাল্লাহ। এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়েদার ৩ নম্বর আয়াতে কারিমার মধ্যে বলেন, আল ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। বিদায় হজের ভাষণে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সাহাবায়ে কেরামদেরকে উদ্দেশ্য করে বললেন, আমি আমার উপরে অর্পিত দায়িত্ব সম্পূর্ণরূপে পালন করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার উপরে যে দায়িত্ব দিয়েছেন, এই দায়িত্বটা আমি একনিষ্ঠভাবে আমি কি দুনিয়ার মধ্যে পালন করেছি। সমস্ত সাহাবায়ে কেরাম বললেন, জি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আপনার উপরে যে অর্পিত দায়িত্বটা সম্পূর্ণরূপে পালন করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাশের দিকে তাকিয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন, আল্লাহ, আমার প্রায় ১৬ লক্ষ সাহাবী সত্যায়ন করেছে, আমি আমার উপরে অর্পিত দায়িত্ব পালন করেছি, এখন আপনার মতামত কি? আল্লাহ, আপনার মতামত কি? আমি কি আমার দায়িত্বটা সঠিকভাবে পালন করেছি? তখন আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের সর্বশেষ আয়াত সূরা মায়েদা ৩ নম্বর আয়াতে কারিমা নাযিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে ডাক দিয়ে বললেন, আল ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। নবী হে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি সঠিকভাবে আপনার উপরে অর্পিত দায়িত্ব সঠিকভাবে দুনিয়ার মধ্যে পালন করেছেন। এই দায়িত্ব পালন করতে গিয়ে কত কাঁটার ঘাই আপনাকে সহ্য করতে হয়েছে। এই দায়িত্ব পালন করতে গিয়ে আপনি দাঁত ভেঙেছেন, মাথা ভেঙেছেন, তায়েফের ময়দানে জর্জরিত হয়ে রক্তাক্ত হয়ে গেছেন। আপনার উপরে অর্পিত দায়িত্ব আপনি সঠিকভাবে পালন করেছেন। আল ইয়াওমা আকমালতু লাকুম, এই আজকে আরাফাতের ময়দানে বিদায় হজের ৯ তারিখে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করতেছি, আল ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, আপনার এই দিনকে, এই জীবন ব্যবস্থাকে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পূর্ণরূপে পরিপূর্ণরূপে আমি পরিপূর্ণতা দান করলাম। সুবহানাল্লাহ। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আর আমার যত নিয়ামত আছে সমস্ত নিয়ামত আমি পরিপূর্ণভাবে দান করে দিলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আর দিন হিসাবে, ধর্ম হিসাবে একমাত্র আল্লাহর মনোনীত জীবন ব্যবস্থা হিসাবে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ইসলামের উপরে রাজি এবং খুশি হয়ে গেছে। সুবহানাল্লাহ। এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাহু মুতিম্মু
দানকারী। আমি আল্লাহ 1,24,000 নবী এবং রাসূল এই পৃথিবীতে প্রেরণ করেছি। আবার আখিরি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে কিয়ামত পর্যন্ত লক্ষ লক্ষ কোটি কোটি হক্কানি উলামায়ে কেরাম আসবে, তারাও তাদের প্রচেষ্টার মাধ্যমে দিনকে এই পৃথিবীতে পরিপূর্ণতা দান করবে। ওয়ালাউ কারিহাল কাফিরুন, যদিও কাফেররা এটা অপছন্দ করে, যদিও কাফেররা এটা পছন্দ করে না, কিন্তু আমি আল্লাহ দিনের পরিপূর্ণতা দান করেছি। হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন এর পরের আয়াতে বলেন, সূরা সফের 9 নম্বর আয়াত, والذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون والذي أرسل رسوله, আল্লাহ তো তিনি যিনি আল্লাহ রাব্বুল আলামিনের সর্বশেষ নবী আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই পৃথিবীতে প্রেরণ করেছেন। কি দিয়ে প্রেরণ করেছেন? বিল হুদা ওয়া দীনিল হক, হেদায়েত দিয়ে এবং দ্বীনে হক, সত্য দিন সহ, হেদায়েত এবং সত্য দিন সহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই পৃথিবীতে প্রেরণ করেছেন। তিনি সে আল্লাহ। লিইউযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই পৃথিবীতে কেন প্রেরণ করেছেন? লিইউযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি, এই পৃথিবীতে যত তন্ত্র মন্ত্র আছে, মানুষের তৈরি যত তন্ত্র মন্ত্র আছে, ক্যাপিটালিজম বলেন, সমাজতন্ত্র বলেন, গণতন্ত্র বলেন, যত তন্ত্র আছে মানুষের তৈরি, আব্রাহাম লিঙ্কন, এরিস্টটল, প্লেটো, জর্জ ওয়াশিংটন সহ, মার্কস, লেনিন সহ যত মানবের তৈরি তন্ত্র আছে, সব তন্ত্রের উপরে ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য, ইসলামের শ্রেষ্ঠত্ব প্রমাণ করার জন্য, ইসলামের সৌন্দর্য প্রমাণ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রেরণ করেছেন। والذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله, সমস্ত ধর্মের উপরে, সমস্ত জীবন ব্যবস্থার উপরে ইসলামের শ্রেষ্ঠত্ব প্রমাণ করার জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছেন। ওয়ালাউ কারিহাল মুশরিকুন, যদিও মুশরিকরা অপছন্দ করে, মুশরিকরা চায় না ইসলামের সৌন্দর্য দুনিয়ার মধ্যে প্রকাশ পেয়ে যায়, মুশরিকরা চায় না যে ইসলামের শ্রেষ্ঠত্ব এই দুনিয়ার মধ্যে প্রমাণিত হোক। ওলাও কারিহাল মুশরিকুন, যদিও মুশরিকরা অপছন্দ করে, তারপরেও আমি আল্লাহ রাব্বুল আলামিন আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়াতে প্রেরণ করেছি, তিনি ইসলামের শ্রেষ্ঠত্ব প্রমাণ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। সূরা সফ আয়াত নম্বর 10। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদার বান্দারা, ও ঈমানদার বন্ধুরা, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন, তোমাদেরকে আমি এমন কোন ব্যবসার কথা বলবো, এমন কোন বাণিজ্যের কথা বলবো, আল আদুল্লুকুম আলা তিজারাতিন, যে ব্যবসাটা করলে তুনজিকুম মিন আযাবিন আলীম, তোমরা জাহান্নামের কঠিন পীড়াদায়ক আযাব থেকে মুক্তি পেয়ে যাবে। সুবহানাল্লাহ। তোমাদেরকে এমন কোন ব্যবসার কথা, এমন কোন বাণিজ্যের কথা আমি আল্লাহ কি তোমাদেরকে বলে দিব, আমি আল্লাহ কি তোমাদেরকে জানিয়ে দিব, যে ব্যবসাটা করতে পারলে তোমরা জাহান্নামের আযাব থেকে, পীড়াদায়ক আযাব থেকে তোমরা মুক্তি পেয়ে যাবে। তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। এই ব্যবসাটা হলো এরকম, তুমিনুনা বিল্লাহি, এক নম্বরে একনিষ্ঠ চিত্তে আল্লাহর উপরে ঈমান আনতে হবে। কার উপরে? ওয়া রাসূলিহি, দুই নম্বরে রাসূলের উপরে
উপরে তোমরা একনিষ্ঠ চিত্তে নির্দ্বিধা বিনা প্রশ্নে রাসূলের উপরে ঈমান আনতে হবে। আল্লাহ এবং আল্লাহর রাসূলের আইন মেনে নিতে হবে, কোনো প্রশ্ন করা যাবে না, কোনো প্রশ্ন করা যাবে না। কে বলেছে? আল্লাহ বলেছে, মেনে নিলাম। সামি'না ওয়া আতা'না, আমরা শুনলাম আর মেনে নিলাম। আর আল্লাহর নবী যাহা বলেছে তাহাও সামি'না ওয়া আতা'না, শুনলাম মেনে নিলাম। এরকম একনিষ্ঠ চিত্তে আল্লাহ এবং আল্লাহর রাসূলের ঈমান আনতে হবে। ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। 3 নম্বরে তোমরা আল্লাহর রাস্তায় জিহাদ করতে হবে, আল্লাহর রাস্তায় কোশিশ করতে হবে, আল্লাহর রাস্তায় শ্রম দিতে হবে, আল্লাহর রাস্তায় ঘাম ঝরাতে হবে। শুধু নিজেই আমল করলে চলবে না, নিজেই শুধু তাহাজ্জুদ করলে চলবে না, নিজেই শুধু 5 ওয়াক্ত নামাজ পড়লে চলবে না, নিজেই শুধু জিকির করলে চলবে না। সমাজবাসীকেও আল্লাহওয়ালা বানানোর জন্য, সমাজবাসীকেও নবীওয়ালা বানানোর জন্য, সমাজবাসীকেও খাঁটি মুমিন মুসলমান বানানোর জন্য তোমাকে চেষ্টা করতে হবে। কত জাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, তোমার জান এবং মাল দিয়ে তুমি সমাজবাসীকে খাঁটি মুসলমান বানানোর জন্য, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য তোমাকে জিহাদ করতে হবে, তোমাকে প্রচেষ্টা করতে হবে। যালিকুম খায়রুল লাকুম, এটাই হলো তোমাদের জন্য কল্যাণ, এটাই তোমাদের জন্য কল্যাণ, এটাই তোমাদের জন্য কল্যাণ। যদি তোমরা বুঝে থাকো, যদি তোমরা অনুধাবন করে থাকো, এটাই তোমাদের জন্য কল্যাণ। শুধু নিজে আমল করে বসে থাকলে চলবে না, তোমাদের স্ত্রীকেও খাঁটি মুসলমান বানাইতে হবে। স্ত্রীকে খাঁটি মুসলমান না বানাইয়া, পর্দানশীলা না বানাইয়া তুমি তাহাজ্জুদ গুজার হবে, বাঁচার কোনো উপায় নাই। আপনার সন্তান বেনামাজি, আপনি নামাজি, আপনার সন্তান কুলাঙ্গা বখাটে আর আপনি ফরহেজগার, বাঁচার কোনো উপায় নাই। এটা হলো সর্বোত্তম ব্যবসা। কি? যে নিজের জান এবং মাল দিয়ে নিজের পরিবার এবং নিজের সমাজবাসীকে আল্লাহর পথে আহ্বান করতে হবে। আর এই জন্য কি করতে হবে? এই জন্য আপনাকে প্রয়োজনে হাতে বাধা দিতে হবে, না পারলে মুখে, আর অন্তরে যদি এই সমাজদ্রোহী, ইসলাম দ্রোহী, আল্লাহ দ্রোহী, সমাজ বর্জিত কাজ এবং জুলুম, অত্যাচার, নির্যাতনকে যদি অন্তরে যদি আপনি ঘৃণা করতে না পারেন, আপনি মুসলমান হতে পারেন নাই। এই জন্য মুসলিম শরীফের 81 নম্বর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান রা মিনকুম মুনকারান ফালইউগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইস্তাতি' ফাবিলিসানিহি ফাইন লাম ইস্তাতি' ফাবিকলবিহি ওয়া যালিকা আদআফুল ঈমান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তুমি অত্যাচার দেখবে, জুলুম দেখবে, নির্যাতন দেখবে, পাপাচার দেখবে, তোমার সামর্থ্য থাকলে হাতে বাধা দাও। এই সামর্থ্য যদি না থাকে মুখে বাধা দাও। তাও যদি না থাকে, এই জুলুম নির্যাতনকে তুমি অন্তরে ঘৃণা করতে হবে। আর তুমি যদি এই জুলুম নির্যাতনকে অন্তরে ঘৃণা করো নাই, তাহলে তুমি মুসলমান হতে পারো নাই। ঈমানের সর্বশেষ পরিচয়টা তোমার মধ্যে নাই। প্যারে হাজরিন, তো এখন আমাদের সার্বিকভাবে মুসলমানদের মধ্যে যে সমস্ত ছোট ছোট বিষয় নিয়ে আমরা বিভেদ হয়ে আছি, আমরা মতানৈক্যের পাহাড় সৃষ্টি করে দিয়ে, ইখতিলাফের পাহাড় সৃষ্টি করে দিয়ে আমরা মুসলমানে দ্বিধা বিভক্ত হয়ে আছি। এক মুসলমান আর মুসলমান আমলকে সহ্য করতে পারে না, এক মুসলমান আরেক মুসলমানের নামটা পর্যন্ত সহ্য করতে পারে না। এই যে আমরা ছোটখাটো বিষয়গুলা নিয়ে, ছোটখাটো মাসালাগত বিভেদ নিয়ে আমরা যে বিভক্ত হয়ে আছি, এর দ্বারা পশ্চিমকালেও সমাজের মধ্যে ইসলাম প্রতিষ্ঠিত হবে না, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত হবে না, সমাজের মধ্যে দ্বীন কায়েম কখনো সম্ভব হবে না। এই জন্য আমাদের ছোটখাটো বিষয়গুলা, যে মতানৈক্য, এর মত পার্থক্য, ইখতিলাফ, এগুলা ভুলে গিয়ে আমরা ফরজ, ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা, বিশেষ করে এই বিষয়গুলা মধ্যে যেহেতু আমাদের কোনো মত পার্থক্য নাই, এই বিষয়গুলোর ব্যাপারে যেহেতু আমাদের কোনো ইখতিলাফ নাই, এই বিষয়গুলা নিয়ে অন্তত আমরা ঐক্যমত্য পোষণ করে সমাজের মধ্যে আমাদের দ্বীন কায়েমের প্রচেষ্টা করতে হবে। প্যারে হাজরিন, তো এই জন্য তিরমিজি শরীফের 2863 নম্বর হাদিসে আছে,
আনিল হারিস আল আশআরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم انا امركم بخمس الله امرني بهن بالجماعه وبالسمع والطاعه والهجره والجهاد في سبيل الله فانه من خرج من الجماعه قيد الشبر فقد خلع ربقة الإسلام من عنقه إلى أن يرجع ومن دعا بدعوى الجاهلية فهو من جثى جهنم قالوا يا رسول الله صلى الله عليه وسلم وإن صام وصلى قال وإن صام وصلى فادعوا المسلمين بما سماهم المسلمين المؤمنين عباد الله عز وجل رواه الترمذي হাজরিন এই হাদিসটা তিরমিজি শরীফ 2863 নম্বর হাদিস আনিল হারিস আল আশআরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم আল হারিস আল আশআরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আনা আমুরুকুম বিখামসিন আমি তোমাদেরকে পাঁচটা বিষয়ে নির্দেশ দিতেছি পাঁচটা বিষয়ে তোমাদেরকে আমি আদেশ দিতেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলতেছেন আমি তোমাদেরকে পাঁচটা বিষয় নির্দেশ দিতেছি আল্লাহু আমারানি বিহিন্না যে পাঁচটা বিষয়ে স্বয়ং আল্লাহ আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ দিয়েছেন সুবহানাল্লাহ বিল জামাআতে ওয়া বিস সামঈ ওয়াত তাআতে ওয়াল হিজরাতে ওয়াল জিহাদে ফি সাবিলিল্লাহ এক নাম্বার বিল জামাআতে তোমরা ছোটখাটো মতানৈক্য ভুলে গিয়ে ইখতিলাফি মাসালাগত মতানৈক্য মতপার্থক্য ভুলে গিয়ে তোমরা জামাতবদ্ধ হবে একত্রিত হবে ঐক্যবদ্ধ হবে ঐক্যমতভাবে তোমরা থাকবে সমাজের মধ্যে ঐক্যবদ্ধতা সৃষ্টি করবে বিল জামাআতে অবিসসামে এবং ঐক্যবদ্ধতা সৃষ্টি করে মুসলমানদের মধ্যে যে নেতা আছে নেতার কথা মনোযোগ দিয়ে শুনবে অবিসসামে ওয়া তাআতে ঐক্যবদ্ধতা সৃষ্টি করে তোমাদের মধ্যে যে নেতা এই নেতার আনুগত্য করবে ওয়াল হিজরাতে প্রয়োজনে হিজরত করবে যেখানে ইসলাম পালন করা যাচ্ছে না ইসলামের বিধিবিধান পালন করা যাচ্ছে না ইসলামের গণ্ডির ভিতরে থাকা যাচ্ছে না ইসলাম প্রচার তো করাই যাচ্ছে না এমন জায়গা থেকে প্রয়োজনে তোমরা হিজরত করে চলে যাবে ওয়াল জিহাদে ফি সাবিলিল্লাহ দ্বীন কায়েমের জন্য ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য ইকামতে দ্বীনের জন্য প্রয়োজনে তোমরা জিহাদ করবে এই পাঁচটা বিষয় আল্লাহ রাব্বুল আলামিন আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নির্দেশ দিয়েছেন আমিও তোমাদেরকে নির্দেশ দিতেছি فإنه من خرج من الجماعة قيد الشبر فقد خلع ربقة الإسلام من عنقه إلى أن يرجع কেউ যদি এই জামাতবদ্ধতা থেকে একতাবদ্ধতা থেকে ঐক্যবদ্ধতা থেকে দলছুট হয়ে বিচ্ছিন্ন হয়ে চলে যায় সে ইসলামের গণ্ডি থেকে বের হয়ে গেল সেই ব্যক্তি তার স্কন্ধ থেকে তার কাঁধ থেকে ইসলামের রজ্জুকে ছিঁড়ে সে চলে গেল ইলা আইয়ারজা যতক্ষণ পর্যন্ত আবার ঐক্যবদ্ধতার মধ্যে দলভুক্ত না হবে ততক্ষণ পর্যন্ত সে ইসলামের গণ্ডিভুক্ত থাকলো না সে চলে গেল ওমান তাআত বিদাওয়াল জাহিলিয়াতে ফাহুয়া মিন জুসা জাহান্নাম আর কোন মুমিন মুসলমান যদি ইমানদার দাবি করে মুসলমান দাবি করে সে যদি কুফরির দিকে মানুষকে ধাবিত করে সে মুসলমান দাবি করে ইমানদার দাবি করে যদি সে শিরকিয়তের দিকে মানুষকে ডাকে সে মুসলমান দাবি করতেছে ইমানদার দাবি করতেছে কিন্তু সে আল্লাহর নবীর আদর্শ বাদ দিয়া অন্য কোন ব্যক্তি বস্তুর আদর্শের দিকে অন্য কোন ব্যক্তির আদর্শের দিকে কেউ যদি মানুষকে আহ্বান করে ওমান দাআ বিদাওয়াল জাহিলিয়াতে কেউ যদি নবীর আদর্শ বাদ দিয়ে অন্য কারো আদর্শের দিকে মানুষকে ধাবিত করে জুসা জাহান্নাম সেই ব্যক্তি ফাহুয়া মিন জুসা জাহান্নাম সেই ব্যক্তি জাহান্নামী হয়ে গেল বলু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইন সামা ওয়া সাল্লা বলা ওয়া ইন সামা ওয়া সাল্লা এবার সাহাবায়ে কেরাম বলতেছেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে তো মুসলমান দাবি করে সে ঈমানদার দাবি করে কিন্তু তার অপরাধ হলো ও
সে আল্লাহর নবীর আদর্শ বাদ দিয়ে অন্য কোনো আদর্শের দিকে মানুষকে ধাবিত করে, মানুষকে আহ্বান করে, ওই ব্যক্তি যদি নামাজ রোজাও আদায় করে তারপরে সে কি জাহান্নামী? হ্যাঁ, ওই ব্যক্তি যদি নামাজ রোজাও আদায় করে তারপরেও সে জাহান্নামী হয়ে গেল। কারণ কি? কারণটা হলো সে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের দিকে মানুষকে আহ্বান না করে অন্য কোন ব্যক্তির আদর্শের দিকে সে মানুষকে আহ্বান করেছে। এই জন্য সে নামাজ রোজা আদায় করলে সে জাহান্নামী হয়ে যাবে। ফাদউল মুসলিমিনা বিমা সাম্মাহুমুল মুসলিমিনাল মুমিনিনা ইবাদাল্লাহি আযজা ওয়া জাল্লা। অতএব হে মুমিন মুসলমানেরা, হে উম্মতে মুহাম্মাদীরা, তোমরা মানুষকে সেই আল্লাহর দিকে আহ্বান করো যে আল্লাহ তোমাদেরকে মুমিন মুসলমান আল্লাহর বান্দা উপাধি দান করেছে। সেই আল্লাহর দিকেই তোমরা আহ্বান করো। তোমরা খবরদার আল্লাহর রাসূলের আদর্শ ছাড়া অন্য কোনো আদর্শের দিকে মানুষকে আহ্বান করিও না, তাহলে কিন্তু জাহান্নামী হয়ে যাবে। প্রিয় হাজরিন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরান 103 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। হে ঈমানদার মুমিন মুসলমানেরা, তোমরা আল্লাহর রজ্জুকে, আল্লাহর কোরআনকে, নবীর আদর্শকে তোমরা আঁকড়িয়ে ধরো। ওয়ালা তাফাররাকু, বিচ্ছিন্ন হইও না, একতাবদ্ধ হয়ে। আজকে সারা বিশ্বের মধ্যে মুসলমানরা এক নয়, এক একজন এক এক মতে, এক একজন এক এক পথে। এই জন্য কাফের, মুশরিক এবং ইহুদিরা ঐক্যজোট হয়ে, তারা ঐক্যবদ্ধ হয়ে আমাদেরকে বিভিন্ন জায়গার মধ্যে শুধু মারতেছে। আমাদেরকে ফিলিস্তিনে মারতেছে, আমাদেরকে ইরাকে মারতেছে, আমাদেরকে বিভিন্ন দেশের মধ্যে এই কাফের মুশরিক ইহুদিরা একত্রিত হয়ে তারা আমাদেরকে মারতেছে। আমাদের দেশেও দেখেন না, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্যজোট একটা ব্যানার বানায়। তারা কয়টা ব্যানার? কথা বললেন না তো, কয়টা ব্যানার বানায়? একটা ব্যানার বানায়, একটা ব্যানার। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্যজোট একটা ব্যানার বানায়, একটা ব্যানার বানাইয়া সামনে দেয়, সামনে দিয়ে তারা মিছিল করে। এখন তিনটা ধর্মের লোক যদি এক হইতে পারে, চিন্তা করে, আমাদের দেশ, অন্য দেশ বাদ দেন, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্যজোট একটা ব্যানার বানায় সামনে দেয়, দিয়া তিনটা ধর্মের লোক একত্রিত হয়ে মিছিল করতেছে। আর আমরা মুসলমানেরা, ইমানদারেরা, আমরা শুধু মুসলমানগুলো ঐক্যজোট হতে পারিনি, মুসলমানরাও একমতে আসতে পারিনি। এই মুসলমানদের মধ্যে হাজার হাজার বিভক্তি, কি নিয়ে? ছোটখাটো মাসালাগুলো নিয়ে। আপনি ভালো করে যদি গবেষণা করেন, যে বিষয়গুলো নিয়ে আমরা দ্বিধা বিভক্ত হয়ে আছি, যে বিষয়গুলো নিয়ে আমরা মারামারি কিলাকিলি করতেছি, এগুলো ফরজও নয়, ওয়াজিবও নয়, সুন্নত মুআক্কাদাও না। এই ছোটখাটো বিষয়গুলো নিয়ে আমরা দ্বিধা বিভক্ত হয়ে আছি, মুসলমানদের ভিতরে আমরা ঐক্যবদ্ধ হতে পারি নাই। আর কাফের মুশরিকেরা তারা ঐক্যবদ্ধ হয়ে সারা পৃথিবীতে মুসলমানদেরকে শুধু মারতেছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরান 103 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। ও ঈমানদার মুমিন মুসলমানেরা, তোমরা আল্লাহর রজ্জুকে, আল্লাহর রশিকে, আল্লাহর পথকে, আল্লাহর মতকে, আল কোরআনকে, নবীর আদর্শকে তোমরা একতাবদ্ধ হয়ে, ঐক্যবদ্ধ হয়ে তোমরা আঁকড়িয়ে ধরো। ওয়া লা তাফাররাকু, তোমরা পৃথক হইও না, বিচ্ছিন্ন হইও না। ফেরে হাজরিন, তো এই জন্য সূরা মায়েদার 2 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। হে ঈমানদার মুমিন মুসলমানেরা, তোমরা মানুষকে নেকের কাজে, ভালো কাজে, সৎ কাজে, কল্যাণের কাজে তোমরা আহ্বান করো। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। খবরদার গুনার কাজে, পাপের কাজে, অপরাধের কাজে, অন্যায় কাজে মানুষকে আহ্বান করিও না। যদি করো তাহলে তুমি জাহান্নামী হয়ে যাবে। ফাহুয়া মিন জুসা জাহান্নাম। মানুষকে অন্যায়ের পথে আহ্বান
কারী ব্যক্তি জাহান্নাম, ওয়া ইন সামা ওয়া সাল্লা, যদিও সে নামাজ পড়ে, যদিও সে রোজা রাখে, তারপরে সে জাহান্নামী, কারণ সে মানুষকে অন্যায় পথে আহ্বান করেছে, খারাপ পথে আহ্বান করেছে। তিরমিজি শরীফের 2863 নম্বর হাদিস। ওয়া ইন সামা ওয়া সাল্লা, যদি সে নামাজ রোজা আদায় করে তারপরে সে জাহান্নামী, কারণ সে মানুষকে অন্যায় পথে আহ্বান করেছে, খারাপ পথে আহ্বান করেছে, গুনার পথে, পাপের পথে আহ্বান করেছে, সে জাহান্নামী। একদম সহিহ হাদিস, তিরমিজি শরীফে 2863 নম্বর হাদিস। অন্যায় পথে, জাহেলি পথে কাউকে আহ্বানকারী ওই ব্যক্তি নামাজ রোজা আদায় করলে সে জাহান্নামী। প্যারে হাজরিন, তো এই জন্য আমাদেরকে দিন কায়েমের জন্য, আল্লাহর নবীর আদর্শকে প্রতিষ্ঠা করার জন্য, আল্লাহর বিধানকে এই সমাজের মধ্যে প্রতিষ্ঠিত করার জন্য আমাদেরকে ছোটখাটো বিষয়গুলো ভুলে গিয়ে, আমাদের এই ছোটখাটো মতানৈক্যগুলো ভুলে গিয়ে আমরা যদি একতাবদ্ধ হতে পারি, তাহলেই সম্ভব এই সমাজের মধ্যে আল্লাহর দিন, আল্লাহ যে বিধান প্রতিষ্ঠা করা আমাদের জন্য সম্ভব। ফেয়ারে হাজরিন, তো এখানে একটি কথা হলো যে দেখেন তো, এই যে আমাদের পৃথিবীর মধ্যে কত তন্ত্রমন্ত্র আছে, কোন তন্ত্রমন্ত্রের শান্তি নেই। পাশে যায় যদি বসি, ভাই কেমন আছেন, তো ভাই শান্তি নাই, শুধু ফেরা আর ফেরা, শুধু মাথার মধ্যে শুধু ঝামেলা আর ঝামেলা, কোনো শান্তি নাই। অথচ উনি মিনিস্টার, অথচ উনি এমপি, অথচ উনি চেয়ারম্যান, শান্তি নাই। রাজাও শান্তি নাই, প্রজাও শান্তি নাই। কারণটা কি জানেন? কারণ ওই তন্ত্রটা হয়তো মার্কস লেনিনের দ্বারা প্রতিষ্ঠিত, মার্কস লেনিনে বানাইছে সমাজতন্ত্র, অথবা আব্রাহাম লিঙ্কন, জর্জ ওয়াশিংটন এবং এরিস্টটল, প্লেটোর তৈরি তন্ত্র। এই জন্য শান্তি নেই। এই জন্য কি নেই? শান্তি নাই। কারণ এরা তো খোদা নয়, এরা তো পৃথিবীর সৃষ্টিকর্তা নয়। আপনি মনে করেন আব্দুল করিম নামে একটা লোক একটা ফ্যাক্টরি বানাইলো, আব্দুল করিম একটা ফ্যাক্টরি বানাইলো। ওই আব্দুল করিম যে আইন বানাবে, যে নীতি বানাবে, যে বিধান বানাবে, এটা আব্দুল করিমের জন্য কল্যাণকর হবে, ফ্যাক্টরির জন্য কল্যাণকর হবে, এবং কর্মচারী অফিসারদের জন্য এটা কল্যাণকর হবে। কারণ সে সারা জীবনের টাকা দিয়ে, সারা জীবনের ঘাম ঝরা পরিশ্রমের টাকা দিয়ে মালয়েশিয়া যায় টাকা রুজি করছে, ওই যে কুয়েতে যায় টাকা রুজি করছে, সৌদি আরবে গিয়ে টাকা রুজি করছে, দেশে ব্যবসা করছে, অনেক পরিশ্রমের টাকা দিয়ে অবশেষে সে একটা ফ্যাক্টরি বানাইলো। এই ফ্যাক্টরির আইনগুলো, বিধানগুলো যদি আব্দুল করিমে বানায় এবং এই বিধান অনুযায়ী যদি ফ্যাক্টরি চলে, তাহলে ফ্যাক্টরির সবাই শান্তি পাবে। কারণ সে সবার কল্যাণে আইন তৈরি করবে, কারণ নিজের পরিশ্রমের টাকা দিয়ে ফ্যাক্টরিটা তৈরি করছে। আর যদি তা না করে ফ্যাক্টরির কোনো অফিসারের দায়িত্ব দেয়, ফ্যাক্টরির কোনো অফিসারের দায়িত্ব দেয়, ভাই তুমি এই ফ্যাক্টরির আইনগুলো তৈরি করো, তাহলে সে কি করবে জানেন? তার নিজের সুবিধা মতো আইন তৈরি করবে। সে যেন ছুটি বেশি কাটাইতে পারে, দেরিতে আসলো যেন লাল কালি না পড়ে, সপ্তাহে 3 দিন না আসলো যেন বেতন খাড়া থাকে। কথা বলেন ঠিক কিনা? ওই অফিসার তার নিজের মত মতো করে আইন তৈরি করবে, কারণ এই ফ্যাক্টরি তো অফিসার বানায় নাই, এই ফ্যাক্টরিটা বানাইছে আব্দুল করিমে, সারা জীবনের ঘাম ঝরা পরিশ্রমের টাকা দিয়ে ফ্যাক্টরিটা বানাইছে। ওই আব্দুল করিমের কল্যাণে, ফ্যাক্টরির কল্যাণে এবং শ্রমিকদের কল্যাণে সে আইন বানাবে না, সে নিজের কল্যাণে বানাইবে। সে যেন ছুটি বেশি কাটাইতে পারে, সে যেন দেরিতে আসলে লাল কালি না পড়ে। প্রিয় হাজরিন, কারণ কি? এই অফিসার তার নিজের পরিশ্রমের টাকা দিয়ে ফ্যাক্টরিটা বানায় নাই। হাজরিন, এই পৃথিবী, সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ড, এই ব্রহ্মাণ্ডটার মালিক কে? এত আসতে বললেন কেন? সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছেন। সারা পৃথিবীতে কোটি কোটি মানুষ আছে, এই মানুষগুলোর সৃষ্টিকর্তা কে? সারা পৃথিবীতে যতগুলো গাছ গাছালি, পশু পাখি, নদ নদী, পাহাড় পর্বত আছে, এগুলো সবগুলো সৃষ্টিকর্তা কে? আল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন যে নীতি, যে বিধান, যে আইন কানুন দিয়েছেন, এই আইন কানুনটা গাছ, মাছ, পশু পাখি, পাহাড় পর্বত, মানুষ, সব সৃষ্টি জগতের জন্য কল্যাণকর। সুবহানাল্লাহ।
কারণ আল্লাহ সৃষ্টি করেছেন, আল্লাহ বিশ্বব্রহ্মাণ্ড সৃষ্টি করেছেন, আল্লাহ এই মাছগুলো সৃষ্টি করেছেন, আল্লাহ পাহাড় পর্বত সৃষ্টি করেছেন, আল্লাহ পশু পাখি সৃষ্টি করেছেন, আল্লাহ মানুষগুলাকে সৃষ্টি করেছেন। অতএব আল্লাহর দেওয়া আইন, আল্লাহর তৈরি করা বিধানের মধ্যে সবাই শান্তি পাবে। পাহাড় শান্তি পাবে, পশু পাখিও শান্তি পাবে, মানুষ শান্তি পাবে, গাছ গাছালিও শান্তি পাবে, নদ নদীও শান্তি পাবে। কিন্তু তা না করে আমরা যদি মার্কস লেনিনের তৈরি আইন, জর্জ ওয়াশিংটন আব্রাহাম লিঙ্কনের তৈরি আইন, প্লেটো অ্যারিস্টটলের তৈরি আইন দিয়ে যদি আমরা আমাদের সমাজ পরিচালনা করি, আমরা যদি পরিচালিত হই, এটার মধ্যে কোশ্চেনকালেও শান্তি আসবে? কেউ শান্তি পাবে না, কেউ শান্তি পাবে না। কারণটা কি? কারণটা হলো জর্জ ওয়াশিংটন, আব্রাহাম লিঙ্কন, প্লেটো, অ্যারিস্টটল, মার্কস লেনিন, এরা কি এই পৃথিবীটা সৃষ্টি করছে? এই পৃথিবীটা ওরা সৃষ্টি করেছে? ওরা মানুষ, ওরা এই পৃথিবীর একটা সদস্য, এরাও সৃষ্টিজীব। এরা এদের নিজের মত মতো আইন তৈরি করবে, নিজেরা যেন সুযোগ সুবিধা বেশি নিতে পারে, নিজেরা যেন ছুটি বেশি কাটাতে, ওই যে বললাম যে নিজেরা যেন শান্তিতে থাকতে পারে, নিজেদের মত মতো করে, নিজেদের সুবিধা মতো তারা আইন তৈরি করবে। কথা বুঝে আসছে? অতএব 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 আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন সূরা আরাফের 54 নম্বর আয়াতের মধ্যে, আলা লাহুল খালকু ওয়াল আমরু, এই বিশ্বের মালিক কে? আল্লাহ। ওয়াল আমরু, অতএব আইন চলবে কার? আল্লাহ। এই বিশ্বের মালিক কে? আল্লাহ। অতএব বিধান চলবে কার? আল্লাহ। এই বিশ্বের মালিক কে? আল্লাহ। অতএব আইন কানুন বিধি বিধান নিয়ম কানুন চলবে কার? আল্লাহ। আলা লাহুল খালকু ওয়াল আমরু, সূরা আরাফ 54 নম্বর আয়াত। পেয়ারা হাজার সমাধানটা এখানে পেয়ে গেলাম। পেয়ারা হাজরিন, সূরা হজর 41 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাবুস যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, আমি আমার কোন গোলামকে, আমি আমার কোন বান্দাকে যদি সমাজের অথবা রাষ্ট্রের বা বিশ্বের কোন আধিপত্য দান করি, আধিপত্য বা ক্ষমতা আসলে মূলত কার হাতে? কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, সমস্ত ক্ষমতার মালিক কে? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, সমস্ত ক্ষমতার মালিক কে? অতএব আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে যদি আপনাকে কোনো সমাজপতি বানায়, আপনাকে যদি কোনো রাষ্ট্রপতি বানায়, বিশ্বের আধিপত্য যদি আপনাকে দান করে, তাহলে আপনার 4টা কাজ হবে। প্রথমত 4টা কাজ হবে। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, আমি কোনো বান্দাকে, কোনো গোলামকে যদি আমি সমাজের অথবা রাষ্ট্রের অধিপতি যদি আমি বানাই, তাহলে 4টা কাজ তাকে করতে হবে। আকামুস সালাতা, 1 নম্বরে সে নামাজ প্রতিষ্ঠা করবে, সে নামাজ কায়েম করবে। নামাজের ওয়াক্ত হয়ে গেছে, আধা ঘন্টার জন্য কারখানা সবকিছু অফ হয়ে যাবে, অফিস বন্ধ হয়ে যাবে। আধা ঘন্টার জন্য আল্লাহর কুদরতি পায়ের মধ্যে সিজদায় লুটিয়ে পড়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহর রহমত বরকত আকাশ ফেটে নাজিল হবে। সুবহানাল্লাহ। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাতা, আমি আমার কোন গোলামকে, আমি আমার কোন বান্দাকে যদি সমাজের আধিপত্য দান করি অথবা রাষ্ট্রের আধিপত্য দান করি, 1 নম্বর কাজ হলো সে নামাজ প্রতিষ্ঠা করবে। 2 নম্বর, ওয়া আতাবুজ যাকাতা, যাকাত কালেকশন করবে, যাকাত আদায় করবে। যাকাত বাইতুল মালে জমা করে এলাকার বা রাষ্ট্রের যতগুলো অসহায় দরিদ্র আছে তাদের লিস্ট করে খুঁজে খুঁজে তাদের কর্মসংস্থান সৃষ্টি করবে। আপনি যদি শাড়ি, লুঙ্গি, ইফতারি, চাউল এগুলো যদি দেন, এগুলো তো খাইয়া দাইয়া ফরিয়া টরিয়া শেষ, পরের বছর আবার সে বিক্রি করবে। কথা বলুন, ঠিক কিনা? পরের বছর আবার বিক্রি করবে না, আবার যাকাতের জন্য, আবার ফিতরার জন্য আবার লাইন ধরবে। কিন্তু যাকাতের সিস্টেম হলো ওয়াতাবুজ যাকাতা, যাকাত আদায় করবে, যাকাত আদায় করবে, একত্রিত করবে, একত্রিত করে বাইতুল মালে জমা করে সমগ্র রাষ্ট্রের যতগুলো অসহায় দরিদ্র আছে
যারা একদম মানে কাজ করতে পারে না, পঙ্গু হয়ে গেছে, কাজ করার কোনো সক্ষমতা নাই, এদের লিস্ট করে এদের কর্মসংস্থান সৃষ্টি করবে। যাকে রিক্সা কিনে দেওয়া দরকার রিক্সা কিনে দেবে, যাকে সিএনজি কিনে দরকার সিএনজি কিনে দেবে, যাকে ধানের মেশিন দেওয়া দরকার তাদের ধানের মেশিন কিনে দেবে, যাকে সেলাই মেশিন কিনে দেওয়া তাদের সেলাই মেশিন কিনে দেবে। এইভাবে সমগ্র রাষ্ট্রের যতগুলো দরিদ্র আছে তাদের দারিদ্র বিমোচন করবে যাকাত দিয়ে। সুবহানাল্লাহ। আল্লাহর বিধান কি খারাপ না ভালো? সুবহানাল্লাহ। ওয়া আমারু বিল মারুফ। আর আমি কোন বান্দাকে, আমি আমার কোন গোলামকে যদি আমি কোন সমাজের অধিপতি বানাই অথবা রাষ্ট্রের অধিপতি বানাই, তাহলে তার 3 নম্বর কাজ হলো সে সার্বক্ষণিক শুধু নেক কাজের আদেশ দিবে, সৎ কাজের আদেশ দিবে। ওয়ানাহাউ আনিল মুনকার। 4 নম্বর কাজ হলো সে সার্বক্ষণিক সে অন্যায় কাজে বাধা দিবে। পেয়ারে হাজেরিন, তো এই জন্য আমাদেরকে আসলে কি করতে হবে? আমাদের এই দিন প্রতিষ্ঠা করার জন্য, আল্লাহর বিধান আমাদের সমাজে প্রতিষ্ঠিত করার জন্য আমাদের এই কাজগুলো করতে হবে। এখন এই কাজ করলে আপনার ফায়দাটা কি, আপনার মর্যাদাটা কি? মর্যাদার কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন হামিম সিজদার 33 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মান হাসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওমান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, যা আল্লাহর পথে আহ্বান করে, মানুষকে সৎ পথে আহ্বান করে, দ্বীনের পথে আহ্বান করে, কোরআনের পথে আহ্বান করে, আল্লাহর নবীর আদর্শের দিকে যারা আহ্বান করে, তাদের চেয়ে ভালো, তাদের চেয়ে উত্তম আর কোন ব্যক্তি কি এই পৃথিবীতে আছে? আল্লাহ নিজে বলতেছেন। হামিম সিজদা 33 নম্বর আয়াত। ওমান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, যারা আল্লাহর পথে আহ্বান করে, এদের চেয়ে ভালো মানুষ আর পৃথিবীতে নাই। এরাই আল্লাহর এই সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠতম সূর্য সন্তান। সুবহানাল্লাহ। কারণ তারা মানুষকে আল্লাহর পথে আহ্বান করে। ওয়া আমিলা সালিহান, আর তারা নেক আমল করবে। ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন, তারা বুক ফুলিয়ে বলবে নিশ্চয় আমি মুসলমান, নিশ্চয় আমি মুসলমান।